৪ বছরের রিলেশনের পর যখন জানলাম সে কখনো মা হতে পারবে না, তবুও তার হাত ছাড়িনি। পুরো পরিবারের বিপক্ষে যেয়ে বিয়ে করেছিলাম। কারণ তাকে যথেষ্ট পরিমাণে ভালোবাসতাম। যেটা বোঝানোর মতো ভাষা নেই। সংসারও ৩ বছর রানিং ছিল। আল্লাহর অশেষ রহমতে অনেক সুখী ছিলাম। সারারাত অফিস করে সকালে বাসায় ফিরে নাস্তা রেডি করে তাকে ঘুম থেকে উঠিয়ে নাস্তা করেই একসাথে ঘুমাতাম। বিয়ের ৩ বছরের মধ্যে আমার মনে হয় না কখনো সে নিজে হাতে খাবার খেয়েছে। আমি তাকে খাইয়ে দিতাম ৩ বেলায়। স্বামী হিসেবে আমার মনে হয় না আমি তার কোনো চাওয়া অপূর্ণ রেখেছি। তার মুখ দেখে বুঝতাম কখন কি লাগবে। হঠাৎ আমি অনেক অসুস্থ হয়ে পড়ি। পরে পরীক্ষায় ধরা পড়ে আমার ক্যান্সার হয়েছে। এক কথায় না বাঁচার মতো অবস্থা। তার কিছুদিন পর থেকেই সে আমার সাথে ছোটখাটো যেকোনো ব্যাপার নিয়ে খুব ঝামেলা করত। এবং আমি ঘুমিয়ে পড়লে সে পাশের রুমে যেয়ে সারারাত ফোনে কথা বলত। আমি শুনলেই উল্টোপাল্টা ব্যবহার করত আমার সাথে। আমি তার আম্মুকে জানাই ব্যাপারটা। তিনি তখন তাকে তাদের বাড়িতে পাঠিয়ে দিতে বলে। আমিও রাজি হয়ে যাই। যদিও তখন তাকে আমার পাশে রাখার অনেক প্রয়োজন ছিল। কিন্তু সেও বাবার বাড়ি চলে যাওয়ার জন্য মন খারাপ করে থাকত। বাবার বাড়িতে যাওয়ার ১৫ দিনের মধ্যেই সম্পর্কের ইতি টানল। আমি রোজা রাখা অবস্থায় কক্সবাজার থেকে ফরিদপুর প্রায় ৩০০ কিলোমিটার প্লাস জার্নি করে তার বাসায় যাই এবং অনেক চেষ্টা করে তার সাথে দেখা করি। এমনকি স্বামী হয়ে স্ত্রীর পায়ে ধরে ঘন্টার পর ঘন্টা কান্না করেছিলাম তাকে ফেরানোর জন্য। কিন্তু তাকে ফেরাতে পারিনি। আজ প্রায় ৯ মাস হয়ে গেছে তার সাথে আমার কোনো যোগাযোগ নেই। হাসপাতালে শুয়ে থেকে লিখলাম, ডাক্তার বলেছে বাহিরে গিয়ে চিকিৎসা করাতে। সেই সামর্থ্যও নেই। এখন প্রতিটা দিন, প্রতিটা রাত তাকে ছাড়া কিছুতে ভাবতে পারি না। তার জন্য কান্না করতে, করতে বেহুঁশ হয়ে যাই। আমার মনে হয় আমি বেশি দিন বাঁচব না। অথচ এই শেষ সময়ে মানুষটা আমার পাশে নেই। গল্পটি একটি ক্যান্সার আক্রান্ত ভাইয়ের সংগৃহীত। পৃথিবীতে এরকম অনেক ধরনের মানুষই আছে, যারা প্রাকৃত ভালোবাসার মূল্য দিতে জানে না। আমাদের বুঝতে হবে কে আমাকে সঠিক ভালোবাসে। যার সাথে থাকি, যার সাথে জীবনটাকে পার করছি, সে কি চায়, সে কতটুকু ভালোবাসে সেটা আমাদের বুঝতে হয়। এত ভালোবাসার পরেও যারা বেইমানি করে, তারা কখনো মানুষ ছিল?